ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। নির্মল কর, আমরা জানতে পেরেছি যে আপনি শাকসবজি চাষের বিষয়ে প্রতি বছরই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। এ বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। প্রশিক্ষণের উদ্যোগটা আমি এখন থেকে প্রায় 4-5 বছর আগে আমি একটা প্রশিক্ষণ, মোটামুটি যে কি জিনিস থাকবে সেরকম একদিনের 1 ঘন্টা 2.5-3 একটা, মানে এটাকে ট্রেনিং কাম ওয়ার্কশপ বলা যায় বা কর্মশালা, সেটা আমি এইখানে বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটির যে মন্দির আছে, বাংলাদেশ কানাডা হিন্দু মন্দির, সেখানে আমি আয়োজন করেছি। কিন্তু আমি আজকে যারা দর্শক শ্রোতা বা যারা শাকসবজি করতে আগ্রহী, তাদের প্রতি আমার এই ব্যাপারে একটু অভিযোগ আছে। সেটা হলো যে পার্টিসিপেন্টের সংখ্যা খুব বেশি না হওয়ায় এই গত মৌসুমে আমি করিনি এটা। কারণ ওই যে মানে মন্দির কর্তৃপক্ষ যারা জায়গাটা দেয়, বসার একটু চা নাস্তার আয়োজন করে, তারা উৎসাহিত বোধ করছেন না। কারণ দেখা যায় যে 3-4 জন, এখন একটা মানে অনুষ্ঠান করতে গেলে তার সেইখানে আমি এই এই প্রশিক্ষণটার জন্য সাধারণত এটা সিজনের শুরুতে এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের প্রথম দিকে এইরকম সময়টাই আমি করতাম। এমনও আমি আয়োজন করেছি, একবার আমি প্রথম দিকে বোধহয় 10 জন পেয়েছিলাম একবার। সেইবার অনেকের অনুরোধে আমি দ্বিতীয়বার আবার করেছিলাম, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার আমি করেছি। এটা আমি এতে আনন্দ পাই বা আমার ভালো লাগে এটা, যে আমি যেহেতু এই দেশে অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমার লেখাপড়া, আমার মানে অভিজ্ঞতা, দক্ষতা সবই এই কৃষিতে। সুতরাং আমি যারা এরকম আগ্রহী তাদেরকে যদি সাহায্য করতে পারি, এটা আমার মনের একটা খোরাক, আমার ভালো লাগে। কিন্তু যেটা আমাদের সবাইকে বুঝতে হবে যে অনেকেই যেটা পছন্দ করেন আর কি, ওনারা টেলিফোন করেন। এখন আমি তো একা মানুষ, এখন যদি ওই সিজনে দেখা যায় যে প্রত্যেক দিন 10-12 জন ফোন করছেন, এবং এমনকি ক্যানাডিয়ান টায়ার বা হোম ডিপোতে গিয়ে, দাদা আসছি কি মাটি কিনবো, নো, দ্যাটস নট দ্য ওয়ে। এটা ঠিক না। কারণ ওই সময় আপনি গেছেন, ওইখানে কি মাটি আছে আমি তো ওইখানে উপস্থিত না। কাজে আমার অনুরোধ হলো যে আপনারা আসুন, আপনাদের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করুন যে আমরা আগ্রহী, আসেন। আমি আনন্দিত হব যদি 15-20 জন 30 জন একটা ব্যাচে হয়, তাহলে এটা ওই সময়ে এপ্রিল মাসের শেষ, মে মাসের প্রথম দিকে। কারণটা হলো যে এখানে এর আগে করলে যেটা হয়তো ভুলে যাবে, তবে আমি ওই প্রশিক্ষণে একটা হ্যান্ড আউট দেই, একদম বাংলায় সব লেখা আছে। সুতরাং কেউ যদি পরবর্তীতে কনসাল্ট করতে চান, তো এটা আপনি সাথে নিয়ে যাবেন। সুতরাং সেটা সম্ভব। কৃষিবিজ্ঞানী হিসাবে আপনি কি মনে করেন যে প্রশিক্ষণ ছাড়া, সঠিক তথ্য ছাড়া চাষাবাদ করতে গেলে অন্য সব বিষয়ের মতোই সঠিক ফলাফল পাওয়া যাবে না, তাই না? এটা সম্ভব না। হ্যাঁ, প্রথমে হলো যে মনের যে পরিকল্পনা, যে মনে মনে হোক, কাগজে হোক, যে আপনি কোথায় কি করতে চান। তবে কি করতে চান সেটা আমি একটু এভাবে বলবো, যেমন স্নো যখন এখানের যে তুষারপাত বন্ধ হয়ে যায়, সাধারণত এপ্রিলের 15-র মধ্যেই, তারপরে আর খুব একটা হঠাৎ, সেটা খুবই মানে আনইউজুয়াল, স্বাভাবিকভাবে না, খুব অস্বাভাবিক অবস্থা হলে, তো এই স্নো গলতে শুরু করে মোটামুটি মার্চ মাসের শেষ দিক থেকে। তো যখন স্নো গলে চলে যাবে, শেষ হয়ে যাবে, মানে স্নো আর থাকবে না, তখন আপনি জমি তৈরি বলতে, এখানে তো আর আমাদের ওইরকম হাল চাষ, অত টিলার, অত বড় জায়গা তো আমাদের নেই। সাধারণত একটা ফর, মানে যেটা গার্ডেন ফর বলে, কাঁটাওয়ালা মানে হ্যান্ডেল থাকে,
সেটা দিয়ে খুঁচিয়ে মাটিটা তৈরি করা একটু, এটা যারা হয়তো গত সিজনের শেষে অক্টোবর মাসের দিকে করে রেখেছেন তাদের জন্য এখন আর কিছু করতে হবে না, মানে ওই সময়ে। আর যারা করেন নাই তারা ফর্ক দিয়ে মাটিটা একটু মানে লুজ করতে পারেন, মানে খুঁড়ে নিতে পারেন। আর এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই সিটি অফ টরন্টোর কিছু কিছু ট্রান্সফার স্টেশন আছে যেখানে বিনামূল্যে জৈব সার বিতরণ শুরু করে। সেটা স্কারবোরোতে নাগেট এভিনিউ এবং মার্খাম রোডের ইন্টারসেকশনে ওইখানে একটা ট্রান্সফার স্টেশন আছে, ওখান থেকে জৈব সার সংগ্রহ করে আনতে পারেন। এনে জৈব সার হলো সবজি চাষের মানে প্রাণ, এটা আপনাকে করতেই হবে, অথবা পয়সা খরচ করে কিনতে হবে। সুতরাং যদি কষ্ট করে গিয়ে ট্রান্সফার স্টেশন থেকে প্রতি শনিবারে সকাল 6টা থেকে দুপুর 12টা এই সময়টার মধ্যে দেয় বিনামূল্যে, আপনারা সংগ্রহ করতে পারেন। এই জৈব সার সংগ্রহ করা, কোন জায়গায় চাষটা করবেন সেই জায়গাটাকে একটু রেডি করা, এবং এপ্রিল মাসে প্রথম দিকে যেগুলা করতে পারেন যেমন পালং শাক, ধনেপাতা, তারপরে আপনার সরিষা শাক, লাল শাক, মূলা শাক, লাল শাক অনেক পরে, যেগুলো শীত মানে ঠান্ডা আবহাওয়ায় হতে পারে, যেমন ধনেপাতা, আলু, পেঁয়াজ, রসুন, মূলা, সরিষা শাকের কথা আমি আগে বলছি, বাংলাদেশি পালং শাক এবং মেথি শাক, ডাটা ডাটা, লাল শাক, এইগুলো অনেক পরে, এগুলো মে মাসের শেষ দিকে, মানে ভিক্টোরিয়া ডে এখানে সাধারণত মে মাসের তৃতীয় সপ্তাহে হয়, সেই লং উইকেন্ডের পরে গিয়ে ওগুলো করতে হবে, তার আগে না। তো এইগুলোর জন্য মানসিকভাবে বা ফিজিক্যালি আপনি যে আপনার সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে সমস্ত টুলস দরকার গার্ডেন তৈরি করার জন্য সেই সমস্ত যন্ত্রপাতি আপনার আছে কিনা, বীজ আছে কিনা, চারাটা কোথার থেকে নেবেন, আপনি কি নিশ্চিত কিনা যে আপনি ভালো চারা পাবেন, এইসব আয়োজনগুলো করা, এবং সাথে সাথে জৈব সার এবং মাটি তৈরি করে তারপরে এপ্রিল মাসে আগে যেগুলো বোনা যায় সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া, এটাই মূলত আমার পরামর্শ এই সময়ের জন্য। ধন্যবাদ নির্মল কর, আমাদের আমন্ত্রণে নন্দন টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠানে আপনি এসে আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিলেন, যাতে করে আমাদের এদেশে যারা শাকসবজি চাষ করবে তারা নিশ্চয়ই উপকৃত হবে। আমরা আশা করি ভবিষ্যতেও নন্দন টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠানে আপনাকে আমরা পাবো, আপনার কাছ থেকে মূল্যবান তথ্য যা আমাদের দর্শকদের যারা চাষাবাদে উৎসাহী তাদের সহায়ক হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব ফয়জুল করিম আপনাকে, এবং ধন্যবাদ নন্দন টিভিকে, সেই সাথে দর্শকবৃন্দ আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং গণমাধ্যম হিসেবে নন্দন টিভিতে আমি আপনাদের ডাক পেলে অবশ্যই সাড়া দেব, এবং আমি এতে উৎসাহিত এবং আনন্দিত করি। তবে নন্দন টিভির পক্ষ থেকে দর্শক আমরা আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই তথ্যগুলি সঠিকভাবে ব্যবহার করেন আশা করি সঠিক ফল পাবেন।